অবশেষে প্রকাশ হলো মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল গেজেট প্রকাশ। সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুসংবাদ। ইতিমধ্যেই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে মহার্ঘ ভাতার গেজেট প্রকাশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত সুখবর অবশেষে এসে পৌঁছেছে। দীর্ঘ আন্দোলন ও দাবি আলোচনার পর আজ অর্থ মন্ত্রণালয় থেকে জরুরি গেজেট প্রকাশ করা হয়েছে, যাতে মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত চূড়ান্তভাবে উল্লেখ করা হয়েছে। এই গেজেট অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বর্তমান বেতনের উপর অতিরিক্ত 33% মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে এবং নবম পে স্কেল 2025 থেকে সম্পূর্ণভাবে চালু হবে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন কাঠামো সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। 2015 সালের অষ্টম পে স্কেলের পর গত 10 বছরও নতুন স্কেল প্রণয়ন না হওয়ায় অসন্তোষ বাধা বেঁধেছিল কর্মচারীদের মধ্যে। এরপর থেকে চলতে থাকে ধাপে ধাপে আন্দোলন ও আলোচনা। তবে প্রথম দিকে অনেকে মনে করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা নতুন পে স্কেল গঠন করা সম্ভব নয়। এই শঙ্কা ও সন্দেহ দূর করে আজকে গেজেট প্রকাশের এক ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে পারেন। নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনে বড় ধরনের পরিবর্তন এসেছে। শুধু তাই নয়, মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে এখন থেকে প্রতিটি সরকারি কর্মচারী 33% মহার্ঘ ভাতা পাবেন, যা পূর্বের তুলনায় দ্বিগুণ। এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীরা যেমন উপকৃত হবেন, তেমনি তাদের পরিবারের স্বস্তি বার্তা পৌঁছাবে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নবম পে স্কেলের আওতায় প্রধানত কর্মচারীদের স্বার্থ বিবেচনায় নতুন গ্রেড ও ইনক্রিমেন্ট পদোন্নতি যুক্ত করা হয়েছে, যাতে উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও সমানভাবে লাভবান হয়। এতে করে দীর্ঘদিনের বৈষম্যের অবসান হবে বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্তে শুধু কর্মরত চাকরিজীবীরাই নয়, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও উপকৃত হবেন। গেজেটে বলা হয়েছে, পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা চালু করা হবে এবং তাদের ভাতাসমূহ পূর্ণ মূল্যায়ন করে বাড়ানো হবে, যাতে তারা মূল্যস্ফীতির বাজারের সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে। সরকারি চাকরিজীবীরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে যে আন্দোলন করে আসছিলেন, এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে সে আন্দোলন সফল পরিণত হয়েছে। এই বাস্তবায়নের ফলে দেশে লাখ লাখ পরিবার আর্থিকভাবে সুরক্ষিত বোধ করবে। বিশেষজ্ঞরা বলেছেন, এটি দেশের অর্থনৈতিক মজবুত করবে বলে সরকারি চাকরিজীবীদের কর্মস্পৃহা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অপরিহার্য এবং আজকের এই গেজেট প্রকাশ তার একটি বড় দৃষ্টান্ত। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল এবং তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তবে সংশ্লিষ্ট জানিয়েছেন, এই পে স্কেল মহার্ঘ ভাতা বাস্তবায়নে শুধু কিছু সময় লাগবে এবং আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এর পূর্ণাঙ্গ কার্যক্রম ও বন্টন পদ্ধতি ঘোষণা করা হবে। ততদিন পর্যন্ত আগের নিয়মে বেতন চালু থাকলেও নতুন কাঠামোর ব্যাকডেট অনুযায়ী অর্থ প্রদান করা হবে। অবশেষে বলা যায়, এই সিদ্ধান্ত বাংলাদেশের সরকারি খাতের জন্য এক যুগান্তকারী পরিবর্তন। যারা এতদিন ধরে মূল্যস্ফীতির চাপ ভুগেছিলেন, বিশেষ করে নিচের গ্রেডের কর্মচারীরা, তারা এখন নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখতে পারবেন। এর পাশাপাশি দেশের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা যায়। তো বন্ধুরা, প্রথম আলো পত্রিকা সহ বিভিন্ন ধরনের পত্রিকায় এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।